কেমন আছো বন্ধুগণ? কি কইতে আমার দুঃখের কথা। এই ঈদে আমার জামাই আমাকে এত পরিমাণে ধরছে মাটন পায়ের রেসিপি করার জন্য, তাই তোমাদের সামনে ভাবলাম আমি এই ভিডিওটি শেয়ার করি। সবাই ভিডিওটি ফুল দেখবা এবং আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবা। চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4টা পা ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিছি এবং সুন্দরভাবে কেটে নিছি। এখানে 4টা পেঁয়াজ, গোমরিচ, গরম মশলা, এলাচ, দারুচিনি, একটা ফল এবং রসুনের পেস্ট 2টা চামচ নিয়ে নিছি। এখন এই মাটনের পাগুলো ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। এরপর যে মশলাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম সেই মশলাগুলো এর ভিতর দিয়ে নিব। দেখতেই পারছো সব মশলাগুলো একসাথে দিয়ে আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা অফ করে দিব। এখানে আমি একটু হলুদ অ্যাড করতেছি। তোমরা হলুদটি পরেও দিতে পারো কি এর সাথেও দিতে পারো। এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এই প্রেসার কুকারের ঢাকনাটি অফ করে দিব। দিয়ে 3-4 সিটি দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটি আমি তখন খুলে দেখব ভেতরের কী অবস্থা। এখন এখানে আরেকটা বাটি নিয়ে নিছি, সেখানে 1 চা চামচ লবণের, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলা তোমরা পরিমাণ মতো নিবা। আর 1 চা চামচ হলুদের গুঁড়া, একটু পানি দিয়ে এগুলাকে একসাথে মিক্স করে নিব একটা হ্যান্ড চামচের সাহায্যে। দেখতেই পারছো কত সুন্দরভাবে এই মিহিগুলো আমি একসাথে পেস্ট করে নিছি। এখন এই প্রেসার কুকারের ঢাকনাটি আমি খুলে নেব, দেখব ভিতরের কি অবস্থা। দেখতেই পারছো কত সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয়ে গেছে, এত শক্ত পাগুলা। এখন একটা আমি উঠিয়ে তোমাদের দেখাবো। দেখতেই পারছো কত সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা পাতিলে তুলে নেব। দেখো কি সুন্দর সফটভাবে পাগুলো সিদ্ধ হয়েছে। এখন এই পানিগুলো আমি একটা বলে ঢেলে নিব এবং চাটনির সাহায্যে এই রসুন পেঁয়াজের পেস্টগুলো তুলে নিব। এখন দেখতেই পারছো একটা বড় পাতিল নিয়ে নিয়েছি পাগুলো রান্না করার জন্য এবং এখানে আমি 1 বাটি তেল, এখন 4-5টা পেঁয়াজ কুচি ভালোভাবে ব্রাউন কালার করে নিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো যেন পুড়ে না যায়। তারপরে এখানে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা আর সেই আগে থেকে করে রাখা পেস্টটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর ভিতরে আমি একটু পানি অ্যাড করতেছি। দেখতেই পারছো কত সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়েছে। এখন এর ভিতর দিয়ে দেব 4 টেবিল চামচ দই। এটা টক দইও নিতে পারো, আবার মিষ্টি দইও নিতে পারো, যার যেমন ইচ্ছা। আমি এখানে টক দই ইউজ করছি। এখন এই পাতিলের গায়ে যাতে না লেগে যায় তার জন্য সবসময় মশলাগুলোকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। এখন এই মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি এই পাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে দেব। এখন এই মশলাগুলোর সাথে কত সুন্দরভাবে পাগুলো মিশে গেছে, দেখতেই পারছো। এভাবে একটু নাড়াচাড়া দেওয়ার পরে এখন এর ভিতর আমি একটু পানি অ্যাড করব, সেই আগে থেকে জাল করে রাখা সেই পানি। এই পানিটুকু দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে অ্যাড করে দেব পানি। এখন এখানে আমি একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখন এগুলোকে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পারছো কত সুন্দরভাবে রান্না হয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করতেছি। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। তোমরা আমার থেকে কি রান্নার রেসিপি চাও সেগুলো কমেন্ট করে জানালে আমার রেসিপিগুলো দিতে ভালো হয়। আর তোমরা দেখছি রেসিপিগুলো দেখো, বাট কমেন্ট করো না প্লিজ। ভালো মন্দ যেটাই ইচ্ছা তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।